আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা ঘুরতে যাচ্ছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। এই তো আমার ছোট বোন রেডি এবং আমার ছেলেও রেডি। তো এই তো আমিও রেডি হয়ে গিয়েছি। এই তো আমিও রেডি, এখন আমরা বের হয়ে যাব। খিচুড়ি রান্না করে নিয়ে যাচ্ছিলাম, পিকনিক করব। তো যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা যাই, গাড়ি তুললে আবার ভিডিওটা চালু করব। তো এই তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এই তো সবাই, এই তো আমার ছেলে, আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আব্বু আসলে গাড়িটা ছেড়ে দিবে, তারপর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে গাড়িও ছেড়ে দিয়েছে, আর আমরা সবাই গাড়িতে বসেছিলাম এবং আমরা যাব হচ্ছে বিমান জাদুঘর। তো আপনারা কে কে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমার বোন সামনে বসেছিল আর আব্বু গাড়ি চালাচ্ছিল, আর পিছে ছিলাম আমি, আমার ছেলে, আমার আম্মু, আমার খালামুনি। তো আমাদের কাজিন এক আন্টি, সেও ছিল আমাদের সাথে এবং তার ছেলেও ছিল। তারপরে তো আমার ছেলেকে মোবাইল দিয়েছিলাম এবং সে একটু মোবাইল দেখছিল, আর পিছনে সব বাচ্চারা বসেছিল। তো ওরাও পিছনে অনেক আনন্দ করেছিল, বাচ্চাদের আনন্দ বড়দের আনন্দ। তো এদিক থেকে আমার ছোট ভাই ঘুমাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠে পড়েছি। আর এটাতে কে কে উঠেছেন অবশ্যই জানাবেন। জায়গাটা অনেক সুন্দর এবং ব্রিজটাও অনেক ভালো লাগে আমার, আমি সবসময় এখান দিয়ে আসা যাওয়া করি। তো এই তো আমার বাবা বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি যাওয়া এই রাস্তা দিয়ে বেশিরভাগ হয়। তো আমার ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখতে দেখতে টোল নেওয়ার জন্য এখানে গাড়ি থামিয়েছিল। তো এই তো টোল নেওয়াও শেষ হয়ে গেছে এবং গাড়ি ছেড়ে দিবে। তো আপনারাও ব্রিজটা দেখতে থাকুন। তো ব্রিজ দেখতে দেখতে এদিক থেকে মেট্রো রেল যাচ্ছিল এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেসের ব্রিজ শেষ, এখন ব্রিজ থেকে নেমে পড়বো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছিল। আমাদের যাওয়ার কথা ছিল বিমান জাদুঘরে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আমরা এখানে পৌঁছেছিলাম 12টা বাজে, আর বিমান জাদুঘর চালু হয় দুপুর 2টা বাজে, যার কারণে আমরা ঢুকতে পারিনি। তো কোনো সমস্যা নাই, যেহেতু যে বিমান জাদুঘরের পাশে ছিল সংসদ ভবন, তো আব্বু সংসদ ভবনে আমাদের নিয়ে গেল এবং এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ওখানেও আমরা যাব 2টা বাজে। বিমান জাদুঘরে এর আগেও একবার এসেছি, কিন্তু আমি জানতাম না যে এটা 2টা বাজে চালু হয়। তো যাই হোক, একটু ভুল হয়ে গেছে, মানুষ মাত্রাই ভুল। তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছে আব্বু, এবং আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে যাবো এখন ভিতরের দিকে। চলুন আপনারাও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার ভিডিও। তো আমরা সবাই হাঁটছিলাম আর আমি সবার পিছে ছিলাম। তো যেতে যেতে আমার ছোট ভাইকে একটা ছেলে ফুল দেয়, আর সে ফুল পেয়ে খুবই খুশি ছিল। হঠাৎ কেন দিয়েছে তাও জানি না, ছেলেটাও বা কে তাও চিনি না, কিন্তু হঠাৎ করে ফুলটা দিয়ে গিয়েছিল আমার ছোট ভাইকে। তো সামনে ছিল খালেদা জিয়ার কবর। তো আমরাও দেখতে থাকি এবং আপনারাও দেখতে থাকুন। ভাইরাল ফুল বিক্রি
অপরাজিতা সে মেয়ে। তো ওকে কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ওর সাথে অনেক ছেলেরা ছবি তুলছিল, আর কেউ কেউ লাইভ করছিল, কেউ টিকটক বানাচ্ছিল। তো এই তো এটি শেষ করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম খালেদা জিয়ার কবরটা দেখব বলে। তো আপনারাও দেখুন, আমরাও দেখি। এবং আজকের আকাশটা ছিল খুবই সুন্দর, মেঘলা মেঘলা, রোদ ছিল না। তো দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা খালেদা জিয়ার কবরের কাছে চলে এসেছি। এখানে খালেদা জিয়া এবং তার হাজব্যান্ডের কবর ছিল। আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লেগেছে, সেটা হলো কিছু ছেলে মেয়ে এমন উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করছিল। যেহেতু দুটো মানুষ এখানে শুয়ে আছে, তার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তো আমি মনে করি এই কবরের পাশে এমনটা না করাটাই উত্তম। আমাদের উচিত তাদের জন্য আরও দোয়া করা। আমরা তা না করে এখানে এমন এমন কাজ করি, যেটা খুবই খারাপ লাগার বিষয়। আমি চাই এমন না হোক। তো হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নেমেছিল, সবাই দৌড়াতে দৌড়াতে এসেছিল। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এখানে যেভাবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেছে ছেলেমেয়েরা, সেটা বন্ধ করা হোক। তো যে আমার হোক, আমার সাথে আপনারা একমত নাকি জানাবেন। আর আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ খুবই রাগ হয়েছিল এটা দেখার পর। তো আপনারাই দেখুন ভিডিওর মধ্যে। তারপর বৃষ্টি কমে গিয়েছিল এবং আমরা এখান থেকে বের হয়ে বিমান জাদুঘরের চলে এসেছিলাম এবং সবাই বসে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করব। তো বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিল আম্মু। তো এখন লেবু কাটছিল, মা সবার প্লেটে খাবার বাড়ছিল। তো খিদা লেগেছিল সবারই, তো সবাই অনেক মজা করে খেয়েছিল এবং খিচুড়িটাও অনেক মজা হয়েছিল। তো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তারপরে সব মিলিয়ে আমরা খুবই আনন্দ করেছিলাম। আর খিচুড়ির সাথে আব্বু এক বক্স মোজো এবং এক বক্স পানির বোতল কিনে এনেছিল। তো সবাই মিলে খুবই আনন্দ করে খেয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের কাছে আমাদের কোন মোমেন্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমাদের দেখতে দেখতে খাওয়া শেষ হয়ে গেল এবং আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি সবাই। তো এই তো টিকিট চেক করছিল। এখানে ছোট বাচ্চাদেরও টিকিট নেওয়া হয়, 2 বছর থেকে শুরু হয় টিকিট নেওয়া। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, বিশেষ করে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা খুবই আনন্দ করেছে, বিশেষ করে আমার ছেলে তো বেশি। ও তো ঘোড়া দেখলেই খুবই খুশি হয়ে যায় ঘুরতে যাওয়ার কথা শুনলে। তো যাই হোক, আমরা সবাই আস্তে আস্তে সামনের দিকে হাঁটছিলাম আর আকাশটাতে এমনি মেঘ মেঘ ছিল। তারপরে আমরা যখন খেতে বসেছিলাম তখন হালকা একটু রোদ উঠেছিল, তারপর আর রোদ ছিল না। তো যাই হোক, বৃষ্টি আর নামেনি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে এখন আমরা প্লেনের কাছে চলে এসেছি। এখন আমরা প্লেনে উঠবো। তো প্লেনে বাচ্চারা প্লেন দেখে তো খুবই খুশি, কারণ ওরা প্রথম প্রথম কাছ থেকে প্লেন দেখলো। তো ওই তো আব্বু চলে গেছে প্লেনের টিকিট কাটতে। তো দেখতে থাকুন। টিকিট কাটা শেষ করে আমরা প্লেনের ভিতরে চলে এসেছিলাম এবং কয়টা সিট ছিল প্লেনে। তো আমরাও সিটে বসে কয়টা ছবি তুলেছিলাম। খুবই খুবই ভালো লেগেছিল আমাদের কাছে। প্লেনে ঢোকার টিকিট ছিল জনপ্রতি 30 টাকা করে। তো আমার আব্বু ঢুকেনি আর আমরা সবাই ঢুকেছিলাম। বাচ্চারা সামনে বসে কিছু ছবি তুলছিল এবং খুবই আনন্দ করছিল। তারা এটাকে চালানোর চেষ্টা করছিল। তো এই তো আমার আম্মু আমার আন্টিরা সবাই একটু বসছিল, সবাই একটু ভিউ নিচ্ছিল। তো আপনারাও দেখুন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা এখন প্লেন থেকে নেমে যাব। তারপরে তো ভিতরে ঢুকে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্লেন থেকে নেমে হাঁটতে হাঁটতে এখানে আবার একটা হেলিকপ্টার ছিল। তো এখানে অনেক রকমের প্লেন ছিল। তো
তো এখানে কিছু ছবি তুলেছিলাম। তো দেখতে থাকুন। আর আমার ছেলে কিন্তু খুবই আনন্দ করছে, ওকে দেখুন, ও মানে খোলা একটা জায়গা পেয়ে, সবাইকে পেয়ে, বিশেষ করে আমার আব্বুকে পেয়ে ও অনেক বেশি খুশি। সারাটা দিন আব্বুর সাথে খেলা করেছিল ও। তো এই তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। তো এখানে আবার বাচ্চাদের একটা পার্ক ছিল। তো এই পার্কে আবার ঢুকতে গেলে নাকি টিকিট লাগে, আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 10 টাকা করে। তো আমরা সবাই ঢুকি এবং হাঁটতে হাঁটতে একটা প্লেন ছিল, এটাতে উঠতেও নাকি টিকিট লাগে। তো এই তো, আর বাকিগুলোতে টিকিট ছিল না, এগুলো ছিল ফ্রি। তো যাই হোক, বাচ্চারা খুবই আনন্দ করেছিল এবং আমার ছেলে আমার ভাই বোনেরাও খুবই আনন্দ করেছিল, ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। তো প্লেনের পার্কে এসে আবার একটা হেলিকপ্টারের সাথে দেখা হয়ে গেল, উপরে দিয়ে উঠছিল। তো যাই হোক, দেখতেই থাকুন। এদিক থেকে আমার ছেলে আর আমার বাবা খুবই আনন্দ করছিল। আমার ছেলে তো আমার বাবাকে পেয়ে মহা খুশি। আব্বু 1 মিনিটের জন্য চোখের পলক হতে পারেনি, ও না দেখলেই কান্না করেছে। যাই হোক, তারা নানা নাতি এখানে দুষ্টুমি করছিল, খেলা করছিল। পরের দিকে আবার আমার ছেলে একটা ছোট প্লেন ছিল, সে প্লেনে উঠে অনেক আনন্দ করেছিল। তো সে প্লেনে উঠে অনেকক্ষণ খেলা করেছিল এবং আমার ভাইও খেলা করেছিল। তো সেটা পরে দেখতে পারবেন। তো এই তো আমার ছেলে এসে খেলা করছে। এদিক থেকে আমার খালাতো বোন, সে দোলনা দুলছিল। তো আমিও দোলনাতে উঠেছিলাম, খুবই এনজয় করেছিলাম। তো দেখতেই থাকুন আমার ভিডিও, আর কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এদিক থেকে আমার ছোট ভাই ও প্লেনে উঠে খেলা করছে। তো আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। তো দেখতে দেখতে আবার আরেকটা হেলিকপ্টারও গেল, তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আকাশটা তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, ভাবছিলাম বৃষ্টি নামবে, কিন্তু না, শুক্রিয়া, বৃষ্টি আর নামেনি। তো যাই হোক, এদিক থেকে আমার বাবা আমার ছোট ভাইকে নিয়ে বসেছিল এবং আমরা কিছু পিক তুলেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর পিকগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো আমার বাবা আর আমার ছেলে দেখেন কি দুষ্টুমি করেছে এবং আমি কিছু পিক তুলেছিলাম। তো কোন পিকটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে বাচ্চাদের ছোট পার্কটা ঘোরাও শেষ হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব। এই মুহূর্তে আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, তাও এটা একটু শ্যুট করে নিলাম। তো এই তো, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমরা যে ঘুরতে গিয়েছিলাম আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে, আর আপনারা যদি যেয়ে থাকেন না তাও ভালো লাগবে। তো যাই হোক, আমার কথার মাঝে অনেক রকম ভুল হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তারপর ওই সাইডে ঘোরাঘুরি শেষ করে আমরা অপর সাইডে চলে এসেছিলাম, আর এদিকে ছিল বড়দের কিছু কিছু রাইড। তো আমরা এই রাইডগুলোতে উঠেছিলাম, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতেই থাকেন আমার ভিডিও। এখন আমাদের পুরো পার্কটা ঘোরা শেষ হয়ে গেছে গা। তো বাই বাই, তোমাকে জানাই বিমান জাদুঘর। তো এখন আমরা চলে যাচ্ছি সবাই। তো এখন বাহিরে পথ ধরে বাহির হচ্ছি, আর দেখতে দেখতে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা রওনা হব। তো এই তো মাঝখান দিক দিয়ে আবার ডিসিশন নেওয়া হলো দিয়ে বাড়ি যাবে। তো দিয়ে বাড়ি গেলাম, আর দিয়ে বাড়ি গিয়ে কী কী করলাম সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো
তো দিয়াবাড়িও চলে এসেছি এবং এখানে একটা খেলনা দোকান ছিল। আমার ছোট ভাই ও একটা খেলনা কিনেছিল, আমার বাবা কিনে দিয়েছিল। তারপরে তো এখানে অনেক রকমের দোকান ছিল, চায়ের দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, তারপরে ফুচকার দোকান ছিল। তো এখানেও কিন্তু হাঁসের মাংস বিক্রি করা হয়। আমরা এর আগের বারও এসে একবার খেয়ে গেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাইতাম না, যার কারণে দেখানো হয়নি। তো এখান থেকে ফুচকার অর্ডার দেওয়া হয়েছে এবং আমাদের ফুচকাও চলে এসেছিল। আর ফুচকাটা খুবই মজা ছিল, বলার মতো না। আমার ছেলেকে দিয়েছিল, আমার ছেলেও খুব মজা করে খেয়েছিল এবং আমরা প্রত্যেকজনে অনেক মজা করে খেয়েছিলাম। এবং আমাদের সাথে যে কোক ছিল সেই কোকও আমরা এনেছিলাম গাড়ি থেকে বের করে, তারপরে খেয়েছিলাম। তারপরে তো এই পর্যন্তই, আমরা মা ছেলে কিছু ছবি তুলেছিলাম। কেমন লেগেছে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। তো এরই মধ্যে আব্বু আবার বলছিল আমাদেরকে 300 ফিট নিয়ে যাবে, কিন্তু আমার ছোট ভাই খুবই ছোট মানুষ, এখনও কান্না করছিল, যার কারণে ডিসিশন চেঞ্জ করে আমরা বাড়ির জন্য রওনা দিই। তো এই তো যাই, যেতে থাকি আর আপনারা দেখতে থাকুন। তো আজ এই পর্যন্ত, ওই ভিডিওটা আর বড় না করি, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।